স্বতন্ত্র প্যানেলের কেউ আসলে জিতবে না, কারণ এই যে স্বতন্ত্র কথাটা, এই কথাটা এক ধরনের ধোঁকাবাজি। জুলাইতে অনেক বড় স্টেক ছিলাম আমরা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আমরা নিজে আন্দোলন করেছি, আহত হয়েছি বিগত 5 বছর 7 বছর ধরে। ডাকসুর প্রতিনিধি দুইটা জিনিস দরকার, একটা হলো সততা, দ্বিতীয় নাম্বার হলো সাহস। অনেক কারণে জিততে পারে, সে তার হয়তো ইলেকশন স্ট্র্যাটেজি বেটার ছিল বা অন্য কোনো কারণে হয়তো জিততে পারে, কিন্তু কে জিতবে সেই কথাটা আসলে এখনো বলা যায় না। কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা বলেছি ডাকসু হলো ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের একটি অংশ। সেই জায়গা থেকে অবশ্যই ডাকসু হোক, যেই নির্বাচিত হোক না কেন অবশ্যই ডাকসু হোক। তাই সেই পরিবর্তনটা অবশ্যই আসতে পারে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। এবং যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়, তাহলে দেশের অন্য সবগুলো ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনগুলো হওয়া কিন্তু সহজ হবে। এবং এর মাধ্যমে পুরো বাংলাদেশের ছাত্র রাজনীতির একটা গুণগত পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাবো। সুতরাং অবশ্যই ডাকসু হবে। দেখেন, আসলে জাতীয় নির্বাচন একটা জিনিস, ডাকসু নির্বাচন ভিন্ন একটা জিনিস। এবং ডাকসু নির্বাচনের ক্ষেত্রে ক্যাম্পাসের পারিপার্শ্বিক যে অবস্থা তার উপরে ডিপেন্ড করা হয়। তো সেক্ষেত্রে আমাদের কাছে মনে হচ্ছে আমরা কিছু সংগঠন, তারা কি সংগঠন, আমরা আমাদের মতো করে চেষ্টা করি, তারা তাদের মতো করে চেষ্টা করুক। হ্যাঁ, সমন্বয়ের কিছু আলাপ, কিছু কথাবার্তা ভিতরে সবার মধ্যেই চলছিল, সবগুলো সংগঠনের সাথেই চলছিল। কিন্তু দিন শেষে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের যে প্যানেলটা, এই প্যানেলটা নিয়ে নির্বাচন করলে আমরা সব থেকে বেশি সফলতা পাবো, সেজন্য আমরা আলাদা করছি। জুলাইতে অনেক বড় স্টেক ছিলাম আমরা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আমরা নিজে আন্দোলন করেছি, আহত হয়েছি বিগত 5 বছর 7 বছর ধরে। কিন্তু 5ই আগস্টের পরে কেন আমাদেরকে নির্বাচিত করবে? কারণ হলো 5ই আগস্টের পরে আমার গায়ের শরীরের ওজন বাড়ে নাই। অনেক নেতা যাদেরকে আমরা 5ই আগস্টের পর দেখেছি, তাদের শরীরের স্বাস্থ্য বেড়ে গেছে, তাদের নামে নানান দুর্নীতির অভিযোগ এসেছে, তদবির, বাণিজ্য, টেন্ডার, এসবের খবর কিন্তু আমরা শুনতে পাচ্ছি। কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের একজন নেতাকর্মীর ব্যাপারেও এমন কোনো কথা কেউ বাংলাদেশে বলতে পারবে না। তো সেই যে নীতি, নৈতিকতা, সততা, এই সততার জায়গা থেকে আমরা মনে করি শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দেবে। এবং ডাকসু এমন একটি প্রতিষ্ঠান যেখানে ডাকসুর প্রতিনিধি দুইটা জিনিস দরকার, একটা হলো সততা, দ্বিতীয় নাম্বার হলো সাহস। আমরা মনে করি আমাদের সেই সততা আছে। দ্বিতীয়ত, এত বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে আমরা আন্দোলন করেছি। সুতরাং সামনের দিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের জন্য প্রশাসনের মুখোমুখি কথা বলার সেই সাহস, সৎ সাহস আমাদের মধ্যে আছে। এই দুই গুণের কারণে আমাদেরকে তারা ভোট দেবে। ডাকসুর মাধ্যমে একটা রিফ্লেকশন তো আসলে ঘটবে, কিন্তু আসল বাস্তবতা হলো পুরো বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অনেকটা পার্থক্য থাকে। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় যেই রাজনৈতিক হানাহানি মারামারির সেট আপ, সেই সেট আপ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই। ফলে ডাকসুতে যা হবে সেটারই যে প্রতিফলন জাতীয় নির্বাচনে হবে, সেটা আমি আসলে মনে করছি না। বামদের কেমন প্রচারণা দেখছেন, কিংবা তাদের সাথে আপনাদের রাজনৈতিক অবস্থানটা কেমন? বাম সংগঠনগুলো অনেকদিন ধরে ক্যাম্পাসে আছে, কোনো কোনো সংগঠনের আওয়ামী লীগের সাথে অ্যাফিলিয়েশনের অভিযোগও আছে। সেই জায়গা থেকে তারা তাদের মতো করে চেষ্টা করছে। এখন তারা কতটুকু সফলতা পাবে সেটা আসলে আপনারা মিডিয়া কর্মী, আপনারা ভালো জানেন। ক্যাম্পাসে তো বামদের সমর্থক গোষ্ঠী আছে, কিন্তু সেটা আসলে তাদেরকে নির্বাচিত করার মতো যথেষ্ট না। যদি প্রথম 1, 2, 3 আমরা যদি ক্যাটাগরি চিন্তা করি কিংবা সারি চিন্তা করি, প্রথম কে হবে, দ্বিতীয় কে হবে, তৃতীয় কে হবে, আপনি যদি একটু প্রেডিকশন করতেন। এই প্রেডিকশন আসলে এবার খুবই কঠিন, কারণ এবার যারা প্রার্থী হয়েছে ম্যাক্সিমামই আসলে অভিজ্ঞ, যোগ্য। তো সেই জায়গাতে দিন শেষে কে আসলে শিক্ষার্থীদের বেশি কাছে চলে যেতে পারবে, কে সব থেকে বেশি ভোট পাবে, সেটা আসলে এখনই ক্যাটাগরি করে ফেলাটা অনেক কঠিন। এই 3-এর ভেতরে কি বামরা আসতে পারবে? সেটা আসলে বলা যাচ্ছে না এখনই। দেখুন, ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেলের কেউ আসলে জিতবে না, কারণ এই যে স্বতন্ত্র কথাটা, এই কথাটা এক ধরনের ধোঁকাবাজি। কারণ দেখবেন, স্বতন্ত্র নাম দিয়ে এখন যারা সামনে আসছে, তাদের মধ্যে ম্যাক্সিমামই আগে হয়তো ছাত্রলীগের সাথে ছিল, অথবা ছাত্র ফেডারেশনে ছিল, অন্য কোনো দলে ছিল। অনেক বড় বড় নেতা নেত্রী এখন দেখি তাদেরকে স্বতন্ত্র দাবি করছে, অথবা বিগত 7 বছর তাদেরকে আমরা বিভিন্ন সংগঠনকে রিপ্রেজেন্ট করতে দেখেছি। তো এখন 5ই আগস্টের পরে ছাত্র রাজনীতির বিরুদ্ধে একটা মব তৈরি করে এখন অনেকে স্বতন্ত্র সাজার একটা ভং ধরেছে। তো সেখান থেকে আমার কাছে মনে হয় কেউ আসলে স্বতন্ত্র না, বরং যে নিজের আসল রাজনৈতিক আইডেন্টিটি লুকিয়ে স্বতন্ত্র সাজার ভং ধরে, সে মূলত শিক্ষার্থীদের সাথে দ্বিচারিতা করছে, শিক্ষার্থীদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। বরং আমার কাছে মনে হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতটা অসচেতন যে তাদেরকে স্বতন্ত্র হিসাবে ভেবে নেবে। আপনি কি